গোপালগঞ্জে হামলার ঘটনায় প্রায় ৫০০ জনকে আসামি করে মামলা। ২ দিনে গ্রেফতার অর্ধশত। ৩ ঘণ্টার জন্য শিথিল কারফিউ। গুলিবিদ্ধ আরেকজনের ঢাকায় মৃত্যু। দেশে এখনো সক্রিয় ফ্যাসিস্টের দোসররা। গোপালগঞ্জের ঘটনায় তার প্রমাণ দাবি বিএনপি নেতাদের। বললেন, ষড়যন্ত্র করে চোরাই পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টায় কেউ কেউ। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মাঝে বাড়ছে দূরত্ব। ঐক্য নষ্ট হলে আসতে পারে নতুন সংকট। ঝুলে যেতে পারে গণতন্ত্রে ফেরা, মানছেন রাজনীতিকরা। ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে ছিল কমপ্লিট শাটডাউন। বর্বরতায় শহীদ হন মুগ্ধ সহ ২৯ জন। আন্দোলনের মোড় ঘুরিয়ে দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ স্মরণে সারা দেশে প্রতীকী ম্যারাথন। সব প্রতিকূলতা উপেক্ষা করে নতুন বাংলাদেশ করতে কাজ করার আহ্বান উপদেষ্টা আসিফের।